আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি ইসলামের ইতিহাস সাংস্কৃতিক প্রথম পত্র, ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, বিষয় কোড 11-16-01, রকেট স্পেশাল সাজেশন 90% থেকে 100% পর্যন্ত কমন পড়ে। পেইড সাজেশন সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের সম্পর্কে একটু জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আল আমিন অনলাইন একাডেমি। আমাদের চ্যানেলে সবসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নোটিশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন সব কিছু আপলোড করা হয়। আমাদের দুইটা চ্যানেল, একটা হচ্ছে আল আমিন আইটিভিডি, যে নিচে যেটা দেখতে পাচ্ছ youtube.com/c/আল আমিন আইটিভিডি, এটাতে ভিডিও আপলোড করতাম, কিন্তু ওটাতে মাঝে মধ্যে ভ্যারাইটিস ভিডিও আপলোড করি, যেমন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। সেক্ষেত্রে দেখা যায় ওই একটা ভিডিওর চ্যানেলের মধ্যে ঝামেলা লেগে যায়। এই জন্য তোমাদের জন্য নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আল আমিন অনলাইন একাডেমি। এটাতে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যাবতীয় নোটিশ এবং সাজেশন আপলোড করা হবে। দেরি না করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমার মাত্র ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত এবং মাস্টার্স পর্যন্ত আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে এই চ্যানেলে গিয়ে যদি একটু ঘুরে দেখো, তাহলেই বুঝতে পারবে আসলে কি করি আমরা তোমাদের জন্য। জাস্ট এটা কোনো ইউটিউব মনিটাইজেশন নাই, কিচ্ছু নাই, কোনো অ্যাডের ঝামেলা নাই, একদম বিনামূল্যে ভিডিওগুলো দেখতে পারবে। সবার আগে আমরা সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। এবং যে ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটা শেয়ার করে ফেসবুকে দিয়ে দেবে, এটুকুই রিকোয়েস্ট। তো বাকি ভিডিও তো চলুন ভিডিও শুরু করে দিই। ক বিভাগে পরীক্ষা 12টা প্রশ্ন থাকে, 10টার উত্তর দিতে হয়, প্রত্যেকটা প্রশ্নের মান 1। খ বিভাগে তোমার 5টা প্রশ্ন উত্তর দিতে হয়, গ বিভাগে 5টা উত্তর দিতে হয়। গ বিভাগের হচ্ছে খ বিভাগের প্রত্যেকটা প্রশ্নের মান 4, 4×5 = 20 এবং 5টা প্রশ্ন উত্তর দিতে হয়। আর গ বিভাগের 10, 5×10 = 50, 80 মার্ক। আর এই 70, আর এই সংখ্যা অতি সংক্ষিপ্ত 10-এ 80, আর 20 মার্ক হচ্ছে ইনকোর্স পরীক্ষা। ঠিক আছে, তো সবাই মক ডিস্ট্রিবিউশন বললাম, এখন প্রশ্ন উত্তর। 1 নম্বর হচ্ছে জাজিরাতুল আরবের অর্থ কি? জাজিরাতুল আরবের অর্থ আরব উপদ্বীপ। বদর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অথবা মদিনা সনদ কত খ্রিস্টাব্দে লিখিত? মদিনা সনদ কখন স্বাক্ষরিত হয়? সবগুলো প্রশ্নের উত্তর একটাই। বদর যুদ্ধ 624 খ্রিস্টাব্দে 17 মাস সংঘটিত হয়। মদিনা সনদ 624 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়। হিলফুল ফুজুল অর্থ কি? শান্তি সংঘ। 4 নম্বরে উমাইয়া বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? কে প্রথম মুসলিম নৌবাহিনী প্রতিষ্ঠা করেন? দুইটা প্রশ্নের উত্তর একটাই, মুয়াবিয়া। 622 খ্রিস্টাব্দে কেন বিখ্যাত? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের জন্য। রিদ্দা শব্দের অর্থ কি? ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ। দেওয়ান এর প্রতিষ্ঠাতা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়? ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়। এরপরে আমরা যদি ডান পাশে আসি, সাবা মুআল্লাকা অর্থ কি? 7টি ঝুলন্ত কবিতা। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কুরাইশ শব্দের অর্থ কি? বণিক বা সওদাগর। বেদুইন কারা? মরুবাসীদের আরবদের বেদুইন বলা হয়। আরাবিক ফেলিক্স এর সৌভাগ্য আরব কাকে বলা হয়? হাজরামাউত ইয়েমেন এবং ওমান নিয়ে গঠিত দক্ষিণ আরবকে প্রাচীনকালে আরবিক ফেলিক্স সৌভাগ্য আরব বলা হয়। জাবরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? জাবরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হলেন জাহাম ইবনে সাফওয়ান আল মালাকি। পাক ইসলামিক যুগে আরবের কোরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ। কাকে কোরাইশদের বাজপাখি বলা হয়? আব্দুর রহমান আর দাখিলকে কোরাইশদের বাজপাখি বলা হয়। আরবের বৃহত্তম মরুভূমি কোনটি? বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আল দাহানা। নোট: আরবের মরুভূমি 3টি, আল নুফুদ, আল দাহানা, আল হারবাহ, যার মধ্যে আল দাহানা সবচেয়ে বড়। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? কারবালা হচ্ছে ফোরাত নদীর তীরে অবস্থিত। এরপরে হচ্ছে কুব্বাতুস সাকরাকে নির্মাণ করেন? খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন। 10 নম্বরে খারিজি শব্দের অর্থ কি? দলত্যাগ করা। 11 নম্বরে মুসলমানদের প্রথম কিবলা কোনটি? বাইতুল মুকাদ্দিস। 12 নম্বরে আসাদুল্লাহ কার উপাধি ছিল? আসাদুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার উপাধি ছিল। রাজেন্দ্র বলা হয় কাকে? খলিফা আব্দুল মালিককে। 14 নম্বরে কোন সময়কে আইয়ামে জাহিলিয়ার যুগ বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 100 বছর পূর্বের সময়কে আইয়ামে জাহিলিয়ার যুগ বা বলা হয় অন্ধকারের যুগ। 15 নম্বরে উমাইয়াদের রাজধানী কোথায় ছিল? দামেস্কে। 16 নম্বরে উমাইয়া বংশে কতজন খলিফা ছিল? 14 জন। 17 নম্বরে আল গানিমাহ কি? আল গানিমাহ আরেকটা আরবি শব্দ, যার অর্থ যুদ্ধের লুণ্ঠনকৃত মাল, যার মধ্যে রয়েছে জমি, সম্পদ, গবাদি পশু, নারী, শিশু। 18 নম্বরে পাক ইসলামিক আরবের একজন বিখ্যাত কবির নাম কি? ইমরুল কায়েস। কোন খলিফা পবিত্র কোরআনকে প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন খলিফাকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয়? খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আকাবার শপথ করা হয় কত? 621 খ্রিস্টাব্দে। যাই হোক, আরও বিস্তারিত প্রশ্ন আছে।
একটা কাজ করো, স্ক্রিনশট দিয়ে নাও। আমি খ এবং গ বিভাগে চলে যাব, যেগুলো বড় প্রশ্ন। তারপরে এখন খ বিভাগের কথা বলি। খ বিভাগে খোলাফায় রাশেদুন বলতে কি বোঝায়? আইনে তাহিরিয়া বলতে কি বোঝায়? দেওয়ানি ও মাওয়ালি কারা? মদিনা সনদের তাৎপর্য। মোতাজিলা ও হানিফ সম্প্রদায় কাকে বলে? হানিফ সম্প্রদায় কারা? সিফিনের যুদ্ধের উপরে একটি টিকা দাও। পাক ইসলামিক যুগে আরব সমাজের নারীদের অবস্থা পরিচয় দাও। খালিদ বিন ওয়ালিদ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিভাবে খলিফা নির্বাচিত হয়? বাকি প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এই যে তারপরে গ বিভাগের একটা প্রশ্ন এখানে আছে। ওকে, বাকি পিডিএফ ফাইল আমাদেরকে সংরক্ষণ করতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে পেড নিতে সবগুলো সাজেশন একসাথে নেওয়ার জন্য। সবগুলো সাজেশন একসাথে নিলে 100 টাকা পড়বে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো অথবা কমেন্টে করো পেড সাজেশন লাগবে, আমি তোমাদেরকে রিপ্লাই দেবো।